গুড মর্নিং এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কি করতে যাব সবটাই বলবো, সাথে থাকো। তো চলে এসেছি আমরা বেলঘড়িয়া স্টেশনে। আজকে এখান থেকে ট্রেন ধরবো। আমি যেহেতু আদ্যাপীঠে থাকি তাই আমার বাড়ির কাছাকাছি দুটি স্টেশন পড়ে, একটা দক্ষিণেশ্বর, একটা বেলঘড়িয়া। আর আজকে আমরা এসেছি বেলঘড়িয়াতে ট্রেন ধরার জন্য। লোকাল ট্রেনের রেগুলার যাতায়াত করার অভ্যেসটা যেহেতু আমাদের নেই, তাই ট্রেন দেখে একটু ভয়ই পাচ্ছি, কারণ সকালবেলা অফিস টাইম, একটু তো ভিড় হবেই। তাই আর যেহেতু আমার সাথে আজকে আমার দুই মাও যাচ্ছে, তাই আর একটু বেশিই চিন্তা হচ্ছে যে ট্রেনে যদি ভিড় হয় তাহলে কি হবে, কারণ আমি তো সামলে নেব, যেহেতু মা আছে, ওটাই একটু চিন্তা। এদিকে আমাদেরও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। উঠে পড়েছি আমরা ট্রেনে। থ্যাংক গড যে আজকে ট্রেনে খুব একটা ভিড় নেই, আমরা যে যার মতন উঠেই জায়গা পেয়ে গেছি বসার। আর ট্রেনে উঠেই এত ভালো ভালো জিনিসপত্র দেখে মনটা যেন ভরে গেল। আসলে লোকাল ট্রেনে সেরকম ওঠা হয় না, তাই লোকাল ট্রেনে যখনই উঠি হকার দাদাদের কাছে এত জিনিসপত্র দেখে মনে হয় শুধু এটা কিনি আর ওটা কিনি। ট্রেনে এই ব্যাগগুলো উঠেছিল, দেখে বেশ ভালো লাগলো, তাই মায়ের জন্য একটা কিনে নিলাম। আর এই দিকে একসাথে এত চকলেট দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় এরকম চকলেট দেখলে মায়ের কাছে কত যে বায়না করেছি তার ঠিক নেই। আর দেখতে দেখতে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি, এবার টোটো করে যাচ্ছি। এবার তাহলে বলি আমরা কোথায় এসছি। আমরা এসছি শান্তিপুরে। শান্তি কিনতে নয়, শাড়ি কিনতে। শিলিগুড়ি থেকে আমার মেজদি এসছে শান্তিপুর যাবে বলে, ওর একটা ছোট্ট শাড়ির বিজনেস আছে, সেই কারণেই ওর সাথে যাওয়া। ও যেহেতু প্রায়ই আসে শান্তিপুরে, তাই ওর সঙ্গেই আসা। চলে এসছি আমরা দোকানের সামনে, এখন ভেতরে ঢুকবো। শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ অপেক্ষা করাটা মনে হয় সব মেয়ের জন্যই খুব ডিফিকাল্ট, তাই একটুও সময় নষ্ট না করে চলে এসছি দোকানের ভেতর। আর এখানে ঢোকা মাত্রই সবাই শুধু শাড়ি দেখাতেই ব্যস্ত। আর একসাথে এত শাড়ি দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। যদিও বা আমি খুব একটা শাড়ি পরি না, মাঝে মাঝেই পরা হয়, তাও শাড়ি দেখলে লোভ তো হবেই, তাই না? আমার মতো সব মেয়েদেরই মনে হয় শাড়িতে একটা দুর্বলতা থেকেই যায়, কারণ কথাতেই তো আছে, শাড়িতেই নারী সুন্দর। এই দোকানের শাড়ির কালেকশন কিন্তু খুব ভালো ছিল, আর প্রাইসও ছিল খুব রিজনেবল। এর মধ্যেই আমরা অনেকগুলো শাড়ি কিনে ফেলেছি। আরও লাস্ট মোমেন্টে কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম, যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেব। আর ভিডিও করা দেখে দাদা আমায় জিজ্ঞাসা করছে, তুমি কি ভিডিও করো? আমি বললাম হ্যাঁ, তখন জিজ্ঞেস করলো তোমার চ্যানেলের নাম কি। আর এখানে এই শাড়িটাও খুব ভালো লেগেছিল। এই শাড়ির অনেকগুলো কালার অপশন ছিল, আমার বেশি ভালো লেগেছিল এই ব্ল্যাকটা। এই ব্ল্যাক শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বললাম শাড়ি যেহেতু আমি পরি না, তাই আর নেওয়া হলো না। আর এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট, এখানে চলছে বিল, এরপর অন্য দোকানে যাব। এখন বাজে সন্ধে 6টা মতো, ক্লান্ত শরীর নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এখানে এসে ফার্স্ট যে দোকানে গেছিলাম আমরা, সেই দোকানেই ভিডিও করার পারমিশন পেয়েছিলাম শুধু। পরে যে দুটো দোকানে গেছিলাম ওখানে ভিডিও করার পারমিশন ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। আজকে এত গরম, তার মধ্যে এতটা পথ সকালবেলা জার্নি করে আসা, তারপর এখানে এসে এ দোকান ও দোকান ঘুরে কেনাকাটা করে এখন ক্লান্ত শরীর নিয়ে সবাই বাড়ি ফিরছি। চলে এসছে আমাদের ট্রেন। এবার ট্রেনে উঠে তাড়াতাড়ি করে জানলার পাশে একটা সিট নিয়ে বসবো, তাহলেই শান্তি। ট্রেনে উঠে মায়ের কাঁধে মাথা দিয়ে কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম সত্যিই বুঝতে পারিনি। যখন চোখ খুলল তখন দেখলাম ব্যারাকপুর পৌঁছে গেছি। সত্যি বলতে লোকাল ট্রেনে যাতায়াতের খুব বেশি একটা অভ্যেস নেই বলেই হয়তো এতটা ক্লান্ত হয়ে পড়েছি। আর তার মধ্যে আজকে এত অস্বাভাবিক গরম যে কি বলবো। যাই হোক, ব্যারাকপুর যখন পৌঁছে গেছি আর খুব বেশিক্ষণ লাগবে না বেলঘড়িয়া পৌঁছাতে। আর বেলঘড়িয়া স্টেশনে আমার হাজবেন্ড ও আমার দেওর আসবে আমাদেরকে নিতে, কারণ এতগুলো ব্যাগ হয়েছে আমাদের যে যেগুলো নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। চলেও এসছি আমরা বাড়িতে। এসেই একটু ফ্রেশ হয়ে নিয়ে শাড়িগুলো নিয়ে বসে পড়েছি সবাইকে দেখানোর জন্য। আর এখানে এতগুলো শাড়ি আজকে আমাদের কেনা হয়েছে। যদিও সবগুলো শাড়ি আমাদের একার নয়, মেজদিরও অনেকগুলো শাড়ি আছে। ওই যে বললাম না, মেজদির একটা বিজনেস আছে, তো কিছু শাড়ি কুরিয়ার করে দিয়েছে আর কিছু শাড়ি ও সাথে করেই নিয়ে যাবে। আমি আলাদা করে একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, যে আমরা শান্তিপুর থেকে কি কি শাড়ি কিনেছি।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।